হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো আজকে খুব পরিমাণে ইলিশ মাছ খেতে মন চাচ্ছিল, তো ইলিশ মাছ ফাইনালি তো এখন আমি একটু কেটে নেব। কেটে নিয়ে তারপর আমি রান্নার রেসিপিতে চলে যাব। তো ইলিশ মাছ তো আমরা সবাই খেয়ে থাকি অনেক রকমভাবে, আমরা তো সবাই জানি এটা কোনো নতুন রেসিপি নয়। তো আজকে বাসায় যা রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটাই। তো আমি একটু নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি, আর সামান্য একটু সরষের তেল, একদম খাঁটি সরষের তেল দিয়ে একটু মেখে তারপর আমি ভেজে নিব। তো আমি কিভাবে রান্না করছি, এক একজনের রান্নার প্রসেসিং এক এক রকম, তো কারোর সঙ্গে কারোটা মিলতেই হবে এমনটা তো কোনো মানে নেই, তাই না? তো এক একজন এক এক রকমভাবে রান্না করে। কেউ কাঁচা ঝাল দিয়ে রান্না করে, কেউ কাঁচা কাঁচা রান্না করে, কেউ আবার ভেজে রান্না করে। সব কিছু হচ্ছে আপনার কি বলবো, এক একজনের রান্নার প্রসেসিং এক এক রকম। কেউ কারো জায়গা থেকে ভুল নয়, কেউ কারো জায়গা থেকে সম্পূর্ণ সঠিকও নয়। তো কাউকে কখনোই এভাবে ভুল বলাও, আপনি এমন একরকমভাবে রান্না করেন, আর একজন আর এক রকমভাবে, আপনার মতো যে আর একজনকে একরকমভাবেই রান্না করতে হবে এর কোনো মানে নেই। সো আপনি আপনার মতো, আর একজন আরেকজনের মতো। কারো মতো কেউ কখনোই হতে পারে না, বা জোর করে হওয়া যায় না কিন্তু, ঠিক আছে? সো যে যার মতোভাবে তৈরি হয়েছে সে তেমন না। তো যাই হোক, আমি আজকে রান্না করছি একটু অন্যরকমভাবে, মানে একটু অন্যরকমভাবে। তো দেখুন, আমি হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি, তারপর একটু খাঁটি সরষের তেল দিয়ে একটু মেখে নিলাম যাতে একটু অন্যরকম ফ্লেভার আসে। তো তারপর আমি একটু ভেজে নেব, খুব বেশি পরিমাণে ভেজে নিব না, মিডিয়ামভাবে ভেজে নেব। খুব কড়াও করব না বা খুব কাঁচাও থাকবে না, ঠিক এমনভাবে ভেজে নেব। আর ইলিশ মাছে কিন্তু ডিমও হয়েছে। তো দেখুন, আমি রান্না করছি আজকে দুধ সর্ষে ইলিশ, দুধ সর্ষে ইলিশ, যে যেটা বলেন। দেখুন, আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মোটামুটি ভেজেছি, খুব বেশি কড়া করে নাই। তো তারপর দেখুন, তেলের উপর আমি তেজপাতা দিয়েছি, জিরা ফোড়ন দিয়েছি, দারচিনি এলাচ দিয়েছি, দুটো শুকনো লঙ্কা দিয়েছি ভেঙে। তারপর একসঙ্গে বেটে রেখেছিলাম, মানে পেস্ট করে রেখে, শুকনো লঙ্কা, জিরা, ধনে সব কিছু, নুন হলুদ সব পরিমাণ মতো, যতটা প্রয়োজন ঠিক ততটাই পরিমাণ মতো এক এক করে সব উপকরণ দিয়ে আমি এবার কষিয়ে নিব। খুব বেশি কষিয়ে নিব না, কারণ সর্ষেও আমি একবারে দিয়ে দিয়েছি, সব মশলা আমি একবারে দিয়ে আমি একটু যতটা প্রয়োজন ঠিক ততটাই আমি কষিয়ে নিব। তারপর আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিব। খুব বেশি যদি আমি কষিয়ে নিই বা খুব পরিমাণে যদি আমি মানে কড়া করে কষিয়ে নিই, তাহলে কিন্তু এই সর্ষে দেওয়ার কারণে তেতো হয়ে যাবে। সো যতটা প্রয়োজন ঠিক ততটাই, তারপর আমি এক এক করে মাছ ছেড়ে দিব। তো ইলিশ মাছ খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে, তাই না? তো এবার আমি কিন্তু এক এক করে মাছগুলো ছেড়ে দিব। কে কোথায় থেকে দেখছেন বন্ধুরা, পূর্ণিমা রান্না কেমন লাগে, পূর্ণিমার পাশে আপনারা থাকবেন। পূর্ণিমা আশা করে এবং পূর্ণিমা জানে আপনাদের সবার অবশ্যই আছে, আমি জানি থাকবেন আপনারা। তো পূর্ণিমা সত্যি সংসারের পাশাপাশি কিছু করতে চায়, তার একটা ছোট ছেলে আছে, প্লাস সংসার আছে, এবং সে নিজের একটা আলাদা পরিচয় করতে চায়। সে কিছু করতে পারে বা চেষ্টা করছে, পারি কি না জানি না, কিছু একটা করার, নিজের আলাদা একটা পরিচয়ের জন্যই এই কাজটা করার। এটাই সবসময় যে টাকা পয়সার জন্যই মানুষ কাজ করে তা কিন্তু না, প্রত্যেকটা মানুষেরই একটা আলাদা পরিচয় হওয়া দরকার। আর সেটা কিন্তু এমনি এমনি হয় না, সেটা নিজের কাজের মাধ্যমেই হয়। তো আমরা যে যেটা কাজ পারি সেটাই আমাদেরকে করতে চাই, তাহলে সেটা আমরা করতে পারি। আর যদি আমরা সেটা না চাই তাহলে তো আমরা করতে পারবো না। তো আমরা কোন কাজটা ভালো পারি ঠিক সেই কাজটাই আমাদের করা উচিত। কখনোই অন্য কারো দেখে জেলাস ফিল করা উচিত নয় যে সে এই কাজটা করছে, তাহলে আমিও এই কাজটা করি। অন্য কারো দেখে কিন্তু কখনো জেলাস ফিল করা, আপনি যেটা পারেন আপনি সেই কাজটা করবেন, অন্যরা যেটা পারে অন্যরাও সেটাই করবে। কারো দেখে কখনোই অনুসরণ করা উচিত নয়। অনুকরণ করুন কিন্তু অনুসরণ নয়। আর অনুসরণ যদি করতেই হয় তাহলে কিন্তু এইটাই করতে হবে যে সে কী করে এই সফলতা অর্জন করলো, সেই পিছনের কষ্টগুলোকে অনুসরণ করা উচিত। কিন্তু কখনোই কাউকে কপি, যেমন সে আজকে এইভাবে রান্না করলো আমিও ঠিক এইভাবে, এটা হচ্ছে কিছুটা জেলাস ফিল, বাট এগুলো হিংসা, কপি, তো এগুলো করা উচিত না। যে যেটা পারে সেটাই করা উচিত। আপনি যেটা পারেন আপনি সেটাই করবেন। তো আমি বক বক করতে করতে দেখুন সব মশলা কষিয়ে নিয়েছি, মাছ ছেড়ে দিয়েছি। তারপর আমি ঘন করে দুধ যা ছিল সেই দুধটা আমি দিয়ে দিলাম। এবার আমি আর সামান্য একটু সুন্দর করে ফুটিয়ে নিব, তারপর আমি একদম মাখো মাখো করে নামিয়ে নিব। আর হ্যাঁ, আমি কিন্তু তেলের ওপর কিন্তু গোটা গোটা হচ্ছে সর্ষে ফোড়ন দিয়েছিলাম, ঠিক আছে? যেহেতু দুধ সর্ষে আমি রান্না করছি, দুধ সর্ষে ইলিশ রান্না করছি, সেহেতু আমি গোটা গোটা আমি তেলের ওপর দিয়েছিলাম, যাতে অন্যরকম একটা ফ্লেভার বা অন্যরকম একটা টেস্টে আসে, সেই জন্য। তো দেখুন, আমি এই যে ফুটিয়ে নিয়েছি, কতটা সুন্দর লাগছে, সত্যি কিন্তু সুন্দর লাগছে নিজের
নিজের কাজটা যদি ভালো না লাগে অন্যের কাছে কেন ভালো লাগবে? আর এটা কিন্তু কখনোই কী বলবো, অহংকারের কথা নয়, এটা হচ্ছে ভালো লাগার কথা। ভালো লাগার কথা তো নিজের কাজের প্রতি নিজের যদি ভালো লাগা ভালোবাসা না থাকে অন্যরা কেন দেখাবে, তাই না? তো আমাদের নিজের প্রতি নিজেদের ভালোবাসা অবশ্যই থাকতে হবে। আমরা যদি নিজের প্রতি নিজের ভালোবাসা না রাখি, ভালো না রাখি, তো আমরা অন্য কাউকে কি কখনো ভালোবাসতে পারবো নাকি ভালো রাখতে পারবো? তো অবশ্যই নিজের কাজের প্রতি নিজের প্রতি এই সম্মান থাকতে হবে, তবেই না আমরা কিছু করতে পারবো। আর আমাদের প্রত্যেকেরই আলাদা একটা পরিচয় হওয়া দরকার। কখনোই কাউকে ছোট অপমান করা উচিত নয়। যে যেটা পারে ঠিক সেটাই করা উচিত। কেউ তো আর এমনি এমনি এক লাফে তো আর গাছে উঠে যায় না, তাই না? সবাই কাজ করে অনেক পরিশ্রম করে পায়ের ঘাম সব এক করেই কিন্তু মানুষ হচ্ছে সফলতা অর্জন করে। তো সফলতা পাওয়ার পর অনেকেই আবার নিজেদের রূপ চেঞ্জ করে ফেলে যে না আমরা এটা করে এটা ছিলাম ওটা ছিলাম, মানে অতীতের কষ্টগুলো ভুলে যায়। কিন্তু এরকমটা করা কখনোই উচিত নয়, কারণ আমাদের কখনোই অতীতকে ভুলে যাওয়া উচিত নয়। কারণ আমার অতীতে মানে কি কষ্ট যারা করে এবং ভবিষ্যতে যারা ভালো কিছু পায় তাদের কখনোই কিন্তু অতীতকে ভুলে যাওয়া উচিত নয়, কারণ অতীতকে তো মনে রাখতেই হবে। অতীতকে মনে রেখে বর্তমানকে এগিয়ে নিয়ে যেতে হবে, প্লাস ভবিষ্যতের চিন্তাও আমাদেরকে করতে হবে। অতীত এবং বর্তমান নিয়ে তো ভবিষ্যৎ, তাই না? তো অতীতকে ভুলে যাওয়া যাবে না। তো দেখুন কতটা দারুণ হয়েছে, ওয়াও কি মাখো মাখো হয়েছে, কি সুন্দর হয়েছে। এবং গোটা গোটা যে সর্ষে ফোড়ন আমি দিয়েছিলাম তেলের ওপর, সেগুলোও কিন্তু একদম মাছের ওপর মানে ভেসে আছে। কতটা সুন্দর লাগছে, একটু অন্যরকমভাবে গোটা সর্ষে ফোড়ন দিয়ে আমি লিস্ট তৈরি করেছি। তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পূর্ণিমা রান্না আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। আমি কাউকে কখনোই ছোট করতে চাই না, করতেও চাই না, করিও না। তো আপনাদের যদি পূর্ণিমা চ্যানেলটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকন যাতে সবার আগে পূর্ণিমা ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আপনার ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আর ভালো না লাগলে ইগনোর করে চলে যাবেন। বাট কখনোই কাউকে অসম্মান করবেন না, কারণ আমরা সবাই পাবলিকলি কাজ করে কখনোই আমরা সফলতা পাই কি না পাই, আমি শুধু না, আমার মতো হাজারো না আছে যারা অনলাইনে কাজ করি, সবাই কিন্তু সফলতা একদিনে পায় না। তো যারা পায় না তাদেরকে কখনোই অসম্মান করা উচিত নয়, কারণ আমরা পাবলিকলি কাজ করি, অনেক কষ্ট করি, অনেক কি বলবো, ফেস না দেখেও আমরা অনেক পরিশ্রম করার চেষ্টা করি, কাজ করার চেষ্টা করি। তো অনেক কষ্ট করতে হয় ভাই, এমনি কিন্তু এই রেসিপির থালা কিন্তু চলে আসে না। তো রেসিপির থালা সামনে চলে আসার পিছনে কিন্তু অনেক কষ্ট করতে হয়, কোটা বাছা ধোয়া, সুন্দর করে সাজানো গোছানো, এডিটিং করা, ভয়েস রেকর্ড করা, সব কিছু অনেক কষ্ট করে তারপরেই কিন্তু এই থালাটা তৈরি হয়। তো সেই কষ্টটা আপনারা মূল্য না দিলেও কখনো অসম্মান করবেন, সবার উদ্দেশ্যেই বলছি, কখনোই অসম্মান করবেন না। এমনি এমনি এই থালাটা রেডি হয়ে যায় না, তার পিছনে অনেক পরিশ্রম করতে হয়, পরিশ্রম না করলে কোনো কিছুই হয় না। তো ফাইনালি কিন্তু আমি থালাটা রেডি করে নিয়েছি, মানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই সাজানোর পিছনে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে, কাজ করতে হয়েছে, এমনি এমনি কিন্তু এই রেডি হয়ে যায়নি, এই কথাটা মাথায় রাখা উচিত। এবং কাউকে অপমান করার আগে আমাদের মনে রাখা উচিত যে আপনি যে কাউকে অপমান করেন তাহলে আপনাকেও কিন্তু ঈশ্বর একদিন না একদিন অপমানটা ফিরিয়ে দেবে। তো কাউকে অসম্মান করবেন না, কারণ আপনি আজকে অনেক বড় কিছু আছেন, কালকে কিন্তু নাও থাকতে পারেন। ঈশ্বর কোথায় কে কখন কাকে কীভাবে রাখে সেটা একমাত্র ঈশ্বরই জানে। ঈশ্বরের নীলা বোঝা বড় দায়, মানে আমরা বুঝতেই পারবো না, তো কখনোই বুঝতে পারবো না। তো কাউকে কখনোই অসম্মান করা উচিত না। যদি ভালো না লাগে পূর্ণিমার চ্যানেলটি তাহলে ইগনোর করে চলে যাবেন, তবুও ধন্যবাদ, ঠিক আছে? আর যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন। তো আমার কাছে তো অনেকক্ষণ দুধ সর্ষে ইলিশ তৈরি করেছি, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। তো দেখুন কি দারুণ লাগছে, ওয়াও দারুণ হয়েছে, কিন্তু একদম মাখো মাখো হয়েছে। আমি যেরকমটা করতে চেয়েছি একটু ভিন্ন রকমভাবে, সেরকমটাই আশা করছি করতে পেরেছি, কারণ ওরকমভাবে ঝাল ঝালভাবে একটু লাল লাল করার চেষ্টা করেছি। কতটা পেরেছি জানি না, বাট নিজের কাছে নিজের ভালো লাগছে এইটাই। তো দেখুন কি দারুণ হয়েছে, ওয়াও! ইলিশ মাছ দিয়ে গরম গরম ভাতের সঙ্গে যে কি দারুণ লাগে কি! তো আমার তো খুবই ভালো লাগে ইলিশ মাছ খেতে। শুধু আমার না, আমি জানি আমাদের ফ্যামিলি সবার, এবং প্লাস মানে ম্যাক্সিমাম মানুষই, বাংলাদেশের 99% মানুষই কিন্তু ইলিশ মাছ খেতে ভালোবাসে। তো আজকে রান্না হয়েছে, সবাই অনেক মজা করে খেয়েছে, সবার অনেক ভালো লেগেছে, আর আমি জানি আপনাদেরও অনেক ভালো লাগবে। আমি আবারও বলবো যে কারোর ক্ষতি না করে নিজে যে কাজটা আপনি পারেন সেই কাজটা করুন। সম্মান করতে না পারেন ইগনোর করবেন। ইগনোর করতে তো কোনো অসুবিধা নেই, তাই না? তো কাউকে অসম্মান কাউকেই করবেন না, সে ছোট হোক বা বড় হোক, যেই হোক না কেন, ঠিক আছে? সো আপনারা করেন সেই কাজটাকে ভালোবেসে করুন, ভালোবেসে কাজটা করুন, ধৈর্য ধরে করুন। কেউ সফলতা এনে দিবে না, সফলতা এনে দিবে আপনার কাজই।
আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনার কাজই আপনাকে সফলতা এনে দেবে, প্লাস ঈশ্বর যদি আপনার পাশে থাকে। তো কোনো মানুষের যে সাপোর্ট লাগবে না তা কিন্তু আমি একদমই বলছি না। আপনাদের সবারই সাপোর্টের প্রয়োজন আছে, সবার ভালোবাসার প্রয়োজন আছে এবং ঈশ্বরের আশীর্বাদের প্রয়োজন আছে। আর সবথেকে সেটা হচ্ছে আপনার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস এবং কাজ। আপনি যে কাজটা করছেন সে কাজের প্রতি কতটা ভালোবাসা আছে, কতটা অবহেলা আছে, সেটারও কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে। তা আপনার কাজের প্রতি যদি আশা না থাকে বা অবহেলা থাকে তাহলে কিন্তু কখনোই অন্যরা যতই সাপোর্ট করুক না কেন আপনি কিন্তু সফলতা কখনোই পাবেন না। তো আপনার নিজের কাজের প্রতি অবশ্যই ভালোবাসা থাকতে হবে, সম্মানটাও কিন্তু অবশ্যই দরকার। কারণ আপনি যদি আপনাকে সম্মান, আপনার কাজটাকে সম্মান না দেন, ভালোবেসে না করেন, অন্যরাকে তো মনে রাখতেই হবে। সবার আগে নিজেকে ভালোবাসতে হবে, নিজের সম্মানটাকে সম্মান দিতে হবে। প্লাস আমরা যে কাজটা করছি সেই কাজটাকেও আমাদের নিজেদেরকেই অবশ্যই সম্মান দিতে হবে, হোক না সেটা ছোটো। আমরা তো চুরি ডাকাতি করছি না, খারাপ কিছু করছি না, এটা তো সবাই দেখছে। এটা তো আমরা তো পাবলিক ফিগারে কাজ করছি, তো আমরা তো লুকিয়ে লুকিয়ে কোনো কাজ করছি না। তো আমরা খারাপ কাজ করছি না ভালো কাজ করছি, আমরা যারা রান্নার রেসিপি করে তারা কিন্তু আপনারা কিন্তু সবাই দেখছেন। সো যদি ভালো না লাগে ইগনোর করে চলে যাবেন, তবুও কাউকেই অসম্মান করবেন না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর পূর্ণিমা কিচেনে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। যদি কোনো ভুল তাহলে সরি। টাটা।